আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বাংলা সাজেশন নিয়ে পড়াশোনা করব। এর আগেও এই বিষয়ে আমাদের বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলো বাংলা নামক প্লেলিস্টে রয়েছে চ্যানেলের। ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিও সহ সামনে যত ভিডিও আছে সবগুলো পড়বেন এবং দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো শুনুন, এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। মেঘলা শব্দটি হচ্ছে বিশেষণ শব্দ। মেঘলা একটি বিশেষণ শব্দ। মেঘলা একটি বিশেষণ শব্দ, কারণ মেঘলা দিয়ে একটি অবস্থা বোঝাচ্ছে, যেমন আকাশ মেঘলা, অর্থাৎ আকাশের অবস্থা কেমন সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে এই মেঘলা কথাটি দিয়ে বা মেঘলা ওয়ার্ডটি দিয়ে। সেই কারণে মেঘলা হচ্ছে একটি বিশেষণ শব্দ। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? 5টি। বাংলায় নাসিক্য ধ্বনি 5টি। বাংলায় নাসিক্য ধ্বনি হলো 5টি। শুদ্ধ বানান রোগগ্রস্ত। রোগ বয়শূন্য র ও কার, তারপর হচ্ছে গ, তারপরে আবার গ, রিকার রফলা, তারপর হচ্ছে দন্তস ত যুক্তাক্ষর রোগগ্রস্ত। বয়শূন্য র ও কার গ, গ রফলা দন্তস ত যুক্তাক্ষর রোগগ্রস্ত। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। কোন বাক্যে অপ্রত্যক্ষ কর্ম ব্যবহৃত হয়েছে? ভদ্রলোক পড়ছেন। কোন বাক্যে অপ্রত্যক্ষ কর্ম ব্যবহৃত হয়েছে? ভদ্রলোক পড়ছেন। কোন বাক্যে অপ্রত্যক্ষ কর্ম ব্যবহৃত হয়েছে? ভদ্রলোক পড়ছেন। ম্যালেরিয়া কোন ভাষার শব্দ? ইতালি। ম্যালেরিয়া কোন ভাষার শব্দ? ইতালি। ম্যালেরিয়া কোন ভাষার শব্দ? ইতালি। ব্যাকরণগত দিক থেকে সঠিক শব্দ হচ্ছে সঞ্চিতা। সঞ্চিতা, আমরা যদি বানানটি দেখি সঞ্চিতা, এটা হচ্ছে আমাদের সঠিক বানান সঞ্চিতা। বুড়ো শালিকের ঘাড়েরও কোন জাতীয় শিল্পকর্ম? প্রহসন। বুড়ো শালিকের ঘাড়েরও কোন জাতীয় শিল্পকর্ম? প্রহসন। বুড়ো শালিকের ঘাড়েরও কোন জাতীয় শিল্পকর্ম? প্রহসন। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। আরাকান রাজসভার কবিকে? আলাউল। আরাকান রাজসভার কবি আলাউল। আরাকান রাজসভার কবি হচ্ছেন আলাউল। ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। কোন শব্দটি বিশেষণ? বিধি। বিধি শব্দটি হচ্ছে একটি বিশেষণ। বিধি শব্দটি হচ্ছে একটি বিশেষণ। মাথা মুন্ড কোন ধরনের শব্দ? ধন্যাত্মক শব্দ। মাথা মুন্ড কোন ধরনের শব্দ? ধন্যাত্মক শব্দ। মাথা মুন্ড কোন ধরনের শব্দ? ধন্যাত্মক শব্দ। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা? আচ্ছা, এখানে দেয়া ছিল না, তাই আমাদের এখানে উত্তরটি নেই। আপনারা আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতা হলেন আহমদ শরীফ। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতা আহমদ শরীফ। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতা হলেন আহমদ শরীফ। উষ্ণ শব্দের যে যুক্তাক্ষরটি রয়েছে সেটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে? মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। উষ্ণ যুক্ত বর্ণটি আমাদের উষ্ণ শব্দের যে যুক্ত বর্ণটি রয়েছে সেটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে? মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। শুদ্ধ বাক্য গরু ছাগলের বিরাট হাট। কোরবানি ঈদের সময় এই স্লোগানটা দেখা যায়, গরু ছাগলের বিরাট হাট।
তো শুদ্ধ বাক্য হচ্ছে গরু ছাগলের বিরাট হাট। কথা সাহিত্য বলতে বোঝায়, আচ্ছা কথা সাহিত্য হচ্ছে ছোট গল্প ও উপন্যাস, মানে ছোট গল্প উপন্যাসকে কথা সাহিত্য বলে। ছোট গল্প ও উপন্যাসকে কথা সাহিত্য বলে। ছোট গল্প ও উপন্যাসগুলোকে কথা সাহিত্য বলে। ছড়া কোন ছন্দে রচিত হয়? স্বরবৃত্ত। ছড়া কোন ছন্দে রচিত হয়? স্বরবৃত্ত। ছড়া কোন ছন্দে রচিত হয়? স্বরবৃত্ত। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। চলিত রূপ হচ্ছে তুলো। তুলা থেকে তুলো, এটা হচ্ছে চলিত রূপ। তুলা থেকে তুলো, এটা হচ্ছে তুলো হচ্ছে আমাদের চলিত রূপ। আপন ভালো সবাই যায়, এখানে ভালো কোন পদ? বিশেষ্য। আপন ভালো সবাই যায়, এখানে ভালো হচ্ছে বিশেষ্য পদ। আপন ভালো সবাই যায়, এখানে ভালো হচ্ছে বিশেষ্য পদ। দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছেন সৈয়দ হামজা। দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হলেন সৈয়দ হামজা। দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হলেন সৈয়দ হামজা। কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কর্মঠ। কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ, এর সঠিক বাক্য হচ্ছে, সঠিক সংক্ষিপ্ত রূপ হচ্ছে কর্মঠ। কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ বাক্যের সংক্ষিপ্ত রূপ হল কর্মঠ। নদী ও নারী গ্রন্থের লেখক হুমায়ুন কবির। নদী ও নারী গ্রন্থের লেখক হুমায়ুন কবির। নদী ও নারী গ্রন্থের লেখক হুমায়ুন কবির। তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ মাথা সাপ। তদ্ভব শব্দ হলো চাঁদ মাথা সাপ। তদ্ভব শব্দগুলো হলো চাঁদ মাথা সাপ। দেয়ার ইজ নো রোজ বাট থ্রোন, এর যথার্থ বাংলা ভাবানুবাদ হলো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। দেয়ার ইজ নো রোজ বাট থ্রোন, এর যথার্থ বাংলা অনুবাদ হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। দেয়ার ইজ নো রোজ বাট থ্রোন, এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। হাট বাজার কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? বাংলা ও ফার্সি। হাট বাজার কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? বাংলা ও ফার্সি। হাট বাজার কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? বাংলা ও ফার্সি। সিন্ধু হিন্দোল হচ্ছে একটি কাব্য। সিন্ধু হিন্দোল হচ্ছে একটি কাব্য। সিন্ধু হিন্দোল হলো একটি কাব্য। হলদে পরীর দেশ কোন জাতীয় রচনা? ভ্রমণ কাহিনী। হলদে পরীর দেশ কোন জাতীয় রচনা? ভ্রমণ কাহিনী। হলদে পরীর দেশ কোন জাতীয় রচনা? ভ্রমণ কাহিনী। সংস্কৃত কথা এর লেখক হলেন মোতাহের হোসেন চৌধুরী। সংস্কৃতি কথা এর লেখক হলেন মোতাহের হোসেন চৌধুরী। সংস্কৃতি কথা এর লেখক হলেন মোতাহের হোসেন চৌধুরী। বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে। বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে। বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে। শুদ্ধ বানান হচ্ছে সুধীগণ। দন্তস স রসুকার, ধ দীর্ঘইকার, তারপর হচ্ছে গ দন্তন্য ন, মূর্ধন্য ন, সুধীগণ। দন্তস স রসুকার, ধ দীর্ঘইকার, গ মূর্ধন্য ন, সুধীগণ। দন্তস স রসুকার, ধ দীর্ঘইকার, গ মূর্ধন্য ন, সুধীগণ। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিখা। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিখা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হলো দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হলো দিগদর্শন। আমি ভরা তরি করি, আচ্ছা এখানে তরি করি একটা শূন্যস্থান আছে, সেটি হবে হচ্ছে নিমজ্জিত। সেখানে হবে নিমজ্জিত, মানে আমি ভরা তরি করি নিমজ্জিত। আমি ভরা তরি করি নিমজ্জিত। পদ্ম শব্দের সমার্থক শব্দ উৎপল। পদ্ম শব্দের সমার্থক শব্দ উৎপল। পদ্ম শব্দের সমার্থক শব্দ উৎপল। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য বাসন। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য বাসন। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য হলো বাসন। বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন মোহাম্মদ কুদরতে খুদা। বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন মোহাম্মদ কুদরতে খুদা। বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন মোহাম্মদ কুদরত এ খুদা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মাই রাইফেল রোটি আওরাত। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস।
কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হল প্রলয় উল্লাস। অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম হল যাযাবর। বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হয়? 10 লাইন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের কত লাইন, মানে এই কবিতার কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়? 10 লাইন। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম কত সালে? 1880 সালে। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম সন হচ্ছে 1880। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম সন 1880। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হলো সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হলো সমাচার দর্পণ। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড এ বাক্যের যথার্থ অনুবাদ হলো সবুরে মেওয়া ফলে। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড এই বাক্যের যথার্থ অনুবাদ সবুরে মেওয়া ফলে। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড এই বাক্যের যথার্থ অনুবাদ সবুরে মেওয়া ফলে। অ্যাব অরিজিনাল এর পরিভাষা হলো আদিবাসী। অ্যাব অরিজিনাল এর পরিভাষা আদিবাসী। অ্যাব অরিজিনাল এর পরিভাষা হলো আদিবাসী। দুধের মাছি বাগধাটির অর্থ সুসময়ের বন্ধু। দুধের মাছি বাগধাটির অর্থ সুসময়ের বন্ধু। দুধের মাছি বাগধাটির অর্থ হলো সুসময়ের বন্ধু। হাভাতে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। হাভাতে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। হাভাতে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। মশারি এর সন্ধি বিচ্ছেদ হলো মশা যোগ আড়ি। মশারি এর সন্ধি বিচ্ছেদ মশা যোগ আড়ি। আড়ি বানানে রতে দীর্ঘইকার, মানে মশারি বানানে কিন্তু রতে রস্বইকার, কিন্তু সন্ধি বিচ্ছেদ করার সময় আড়ি বানানে রতে দীর্ঘইকার। সো মশারি এর সন্ধি বিচ্ছেদ হলো মশা যোগ আড়ি। বন্ধন এর বিপরীত শব্দ মুক্ত। বন্ধন এর বিপরীত শব্দ মুক্ত। বন্ধনের বিপরীত শব্দ মুক্ত। প্রচুর এর বিশেষ্য রূপ হচ্ছে প্রাচুর্য। প্রচুরের বিশেষ্য রূপ প্রাচুর্য। প্রচুরের বিশেষ্য রূপ হচ্ছে প্রাচুর্য। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি। রোমান্টিক প্রণয়াপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। রোমান্টিক প্রণয়াপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। রোমান্টিক প্রণয়াপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। কবি কঙ্কনের উপাধি কার? মানে কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। মধ্যযুগের প্রথম কবি হলেন বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস। সার্কের প্রথম মহাসচিব ছিলেন জনাব আবুল আহসান। সার্কের প্রথম মহাসচিব ছিলেন জনাব আবুল আহসান। সার্কের প্রথম মহাসচিব ছিলেন জনাব আবুল আহসান। আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ইরাক। আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। মহাস্থান কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। মহাস্থানগড়, এটা হবে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করোয়া। আচ্ছা, এগুলো হচ্ছে জিকের প্রশ্ন। জিকে আমি একটু বাদ দিয়ে যাচ্ছি কারণ এখানে অনেক প্রশ্ন জিকের প্রশ্ন, এগুলো আমরা এখানে পড়বো না। আমরা এতটুকু হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানে চলে আসছে, মানে সাধারণ জ্ঞান পার্ট এখানে চলে আসছে। আমরা বাংলা থেকে শুরু করি আবার। ওকে, বিশ্বনবী গ্রন্থের রচয়িতা গোলাম মোস্তফা। বিশ্বনবী গ্রন্থের রচয়িতা গোলাম মোস্তফা। বিশ্বনবী গ্রন্থের রচয়িতা গোলাম মোস্তফা। এইসব দিন রাত্রি নাটকের রচয়িতা হুমায়ুন আহমেদ। এইসব দিন রাত্রি নাটকের রচয়িতা হুমায়ুন আহমেদ। এইসব দিন রাত্রি নাটকের রচয়িতা হুমায়ুন আহমেদ। বাক্যের একক হলো শব্দ। বাক্যের একক হলো শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন।
নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন। দেশি শব্দ হচ্ছে ঢেকি, দেশি শব্দ ঢেকি। সামাজিক নাটক সধবার একাদশী, সামাজিক নাটক সধবার একাদশী। সামাজিক নাটক হলো সধবার একাদশী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস, শেষের কবিতা হলো একটি উপন্যাস। নীল দর্পণ একটি নাটক, নীল দর্পণ হচ্ছে একটি নাটক। জোহরা উপন্যাসের রচয়িতা মোজাম্মেল হক, জোহরা উপন্যাসের রচয়িতা মোজাম্মেল হক। জোহরা উপন্যাসের রচয়িতা মোজাম্মেল হক। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।